প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি ধারাবাহিক কোর্স চলমান। আজকে আছি আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের তোমাদের 97 পৃষ্ঠার একটু উদাহরণ আছে, খতিয়ান করব চলমান জের ছকের মাধ্যমে। দেখো আমার একটা দেওয়া আছে চলমান জের ছক, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স পাবলিক জেরে দুইটা টাকা থাকে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে করব আমরা নগদান হিসাব। প্রথমে আছে কি জাবেদ আলম মালিক কি কি দিয়েছে, আমাদের নগদ টাকা দিচ্ছে এবং পণ্যদ্রব্য দিচ্ছে। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রথমে নগদ আছে কোথায়, ডেবিট, তাহলে আমরা লিখবো বিপরীত কি মূলধন। লেখো জুলাই 1 নগদান আছে ডেবিটে, তার বিপরীত মূলধন। মূলধন হিসাব, মূলধন আছে নগদ আছে ডেবিটে 30,000 টাকা, লেখো টাকা, ব্যালেন্স আছে 30,000 টাকা লেখো। জুলাই 2 নগদে পণ্য বিক্রয়, জাবেদা কি নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়, ডেবিটে, বিপরীত বিক্রয়, লেখো বিক্রয়। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব আছে 20,000 টাকা, নগদ আছে ডেবিটে, ডেবিট পাশে লেখো। এই আছে 30 আর এই আছে 20, 20 আর 30 50, লেখো 50,000। 3 নম্বর আছে আসবাবপত্র ক্রয়, জাবেদা কি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়, ক্রেডিটে, বিপরীত কি আসবাবপত্র, লেখো আসবাবপত্র। 3 তারিখ আসবাবপত্র, আসবাবপত্র হিসাব আছে 5,000 টাকা, 5,000 আছে নগদ ছিল ক্রেডিটে, লেখো ক্রেডিটে। এই আছে 50,000, এই আছে 5,000, এটা আছে ডেবিট, এটা আছে ক্রেডিট। এটা থেকে এটা বিয়োগ হয়ে গেলে থাকে হলো 45,000, লেখো এই জায়গায় 45,000, এই 45,000। 5 তারিখ আছে ব্যাংকে জমা দেওয়া হলো, জাবেদ হলো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়, ক্রেডিটে, বিপরীত কি ব্যাংক হিসাব, লেখো ব্যাংক হিসাব। নগদ আছে কোথায়, ক্রেডিটে, বিপরীত ছিল ব্যাংক। 5,000 টাকা, 3,000 টাকা, লেখো 3,000 টাকা। ব্যাংক হিসাব আছে কত, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ ছিল ক্রেডিটে, তার জন্য বিপরীত কি লিখলাম, ব্যাংক হিসাব। 3,000 টাকা আছে 45,000, 45,000 থেকে 3,000 টাকা কমে গেল, থাকে হলো 42,000 টাকা। আমার কিন্তু এখনো ডেবিট বেশি বড়, তার জন্য এই 45,000 বড়, তার জন্য যে মাইনাস সাইন বড় সংখ্যা, বড় সংখ্যা সাইন আছে ডেবিটে, তার জন্য ডেবিট। পণ্য ক্রয়, যাবে দেখি পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে কোথায়, ক্রেডিটে, বিপরীত কি ক্রয়, লেখো ক্রয়। ক্রয় হিসাব টাকা ছিল 7,000, লেখো 7,000, ছিল ক্রেডিটে, তার জন্য ক্রেডিট বেশি লাগলাম। 42,000 থেকে 7,000 কমে গেলে থাকে 35,000 টাকা। পরবর্তীতে আছে উত্তোলন হিসাব, যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন আছে নগদ আছে কোথায়, ক্রেডিটে, বিপরীত কি উত্তোলন, লেখো উত্তোলন। উত্তোলন হিসাব, উত্তোলন আছে 1,000, নগদ ছিল ক্রেডিটে, ক্রেডিটে হলো 1,000 টাকা, উত্তোলন ছিল, উত্তোলন 1,000 টাকা, লেখো 1,000 টাকা। 34,000 থেকে 35,000 থেকে 1,000 টাকা কমে গেলে থাকে 34,000 টাকা। প্রথমে ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট ছিল, তার জন্য মূলধন লিখলাম, বিপরীত 30,000। পরটা আছে নগদে পণ্য বিক্রয়, জাবেদা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ ছিল ডেবিটে, তার জন্য লিখলাম ডেবিট। এটা আছে 30 আর আছে 20, 20 আর 30 যোগ করো আর 50,000। পরবর্তীতে আছে আসবাবপত্র ক্রয়, জাবেদা হলো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে ক্রেডিটে, তার জন্য 5,000 টাকা লাগলাম ক্রেডিটে। এই আছে 50,000, 50,000 থেকে 5,000 টাকা কমে গেল, থাকে হলো 45,000। পরবর্তীতে আছে ব্যাংকে জমা, যাবে ধরো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায়, নগদ আছে কোথায়, ক্রেডিটে, আমরা লিখবো কোন সাইডে, ক্রেডিট সাইডে লিখলাম। আছে 45,000, 45,000 থেকে 3,000 টাকা কমে গেলে থাকে 42,000। পরবর্তীতে আছে নগদে পণ্য ক্রয়, যাবে ধরো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ যেহেতু ক্রেডিট আছে 7,000 টাকা লিখলাম, এই জায়গায় আছে 42 থেকে 7,000 টাকা কমে গেলে থাকে 35,000 টাকা, এই 35,000 টাকা। শেষের এন্ট্রিটা আছে উত্তোলন, যাবে ধরো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ আছে ক্রেডিটে, তার জন্য লিখলাম ক্রেডিট। 35,000 থেকে 35,000 টাকা থেকে 1,000 টাকা কমে গেলে থাকলো 34,000 টাকা। এই হলো আমার নগদান বই। যেহেতু নগদান বই করি আমরা, ভিতরে কিন্তু কোনো কথা নগদ লেখি নাই। এই অঙ্কটা হলো তোমার 8টা হলো
খতিয়ান আছে চলমান জের ছকে। এখন আমরা করব ক্রয় হিসাব। শিক্ষার্থীরা আমরা করব ক্রয় হিসাব চলমান জের ছক। তোমরা জানো যে আমরা চলমান জের ছকে খতিয়ান করতে যাচ্ছি। এখন করব নগদান হিসাব করা শেষ, এখন করব ক্রয় হিসাব। আমরা প্রথম এন্ট্রিতে পাইছিলাম নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান করা শেষ, এখন আছে ক্রয়। ক্রয় আছে ডেবিটে, বিপরীত কি মূলধন। দেখো মূলধন জন্য এক মূলধন হিসাব। মূলধন হিসাব, মূলধন ছিল আমার, ক্রয় ছিল ডেবিটে, তার জন্য ডেবিট পয়সা লিখবো 15,000 টাকা। ডেবিট আছে 15,000, ব্যালেন্স হইবে 15,000 টাকা। 10 তারিখ পণ্য ক্রয় 7,000 টাকা। যাবে কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় আছে কোথায় ডেবিটে, লিখবো কোথায় ডেবিটে, বিপরীত টাকাটা লিখবো কোথায় ডেবিটে, বিপরীত কি নগদান। লেখো নগদান 10 তারিখ নগদান হিসাব। হিসাব 7,000 টাকা ক্রয় ছিল, 7,000 টাকা ডেবিটে, তার জন্য টাকা লিখলাম ডেবিটে। বিপরীত ছিল নগদান। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিপরীত লিখছি আমরা বিবরণে ঘরে, যেহেতু ক্রয় হিসাব করতেছি আমরা ভিতরে কিন্তু ক্রয় কথা লিখতে পারবো না, তার জন্য বিপরীত লিখলাম কি নগদান। ক্রয় ছিল ডেবিটে, টাকা লিখছি ডেবিটে। এইটা আর এইটা যোগ হয়েছে, এটাও আছে ডেবিটে, এটাও আছে ডেবিটে, ডেবিটে ডেবিটে যোগ হয়ে হলো 22,000। 7 22, এই হলো আমার ক্রয় হিসাব। যাবে ছিল কি ক্রয় হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। মূলধন বিপরীত ছিল, ক্রয় ছিল ডেবিটে, লিখলাম ডেবিটে ডেবিটে। পরেরটা ছিল নগদে পণ্য ক্রয়। যাবে কি ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বিপরীত লিখলাম নগদান, টাকা ছিল ডেবিটে ডেবিটে, এইটাও ডেবিটে এইটাও ডেবিটে, এইটা যোগ হয়ে গেছে হয় 22,000। এই হলো আমার ক্রয় হিসাব শেষ। দেখো আমরা করব মূলধন হিসাব চলমান জের ছকের মাধ্যমে। মূলধন হিসাব, মূলধন ছিল একটা। মূলধন কি কি ছিল, নগদ টাকা ছিল আর পণ্যদ্রব্য ছিল, মানে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন আছে কোথায় ক্রেডিটে, বিপরীত কি নগদান আর হলো ক্রয়, তাহলে দুটোটাই লিখতে হবে। দেখো নগদান হিসাব, নগদান হিসাব। নগদান ছিল 30,000 টাকা, মূলধন ছিল কিন্তু ক্রেডিটে, লেখো 30,000 টাকা। আর ক্রয় ছিল, ক্রয় হিসাব ছিল 15,000 টাকা, লেখো 15,000 টাকা। যেহেতু মূলধন একটা, তাই এটা আর এটা যোগ করে একসাথে ব্যালেন্স লেখো 45,000 টাকা। এটা কিন্তু আলাদা লেখা যাইবে না, একসাথে লিখতে হবে, কারণ দুইটা মিলে মূলধন। এই জন্য প্রথমে লিখলাম নগদান হিসাব, ক্রয় হিসাব। নগদ হলো মূলধন হলো ক্রেডিটে, তার জন্য ক্রেডিটে 30,000 টাকা, আর ক্রয় ছিল মূলধন ক্রেডিটে ছিল, তার জন্য ক্রয় লিখলাম 15,000 টাকা। এইটা এটা যোগ করে আছে কোথায় ক্রেডিটে, তার জন্য ব্যালেন্স লিখলাম 45,000। এইটা হলো মূলধন হিসাব আমার। দেখো পরেরটা আছে কি আমার বিক্রয় হিসাব। দেখো 2 তারিখ নগদে পণ্য বিক্রয়। যাবে কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমার বিক্রয় আছে ক্রেডিটে, বিপরীত কি নগদান, তাই ভিতরে লিখতে পারি আমরা নগদান হিসাব। এটা হলো 2 তারিখ নগদান। নগদান হিসাব, বিক্রয় ছিল ক্রেডিটে, লিখবো ক্রেডিটে, এই টাকা লিখলাম ক্রেডিটে 20,000 টাকা। এটা আছে ক্রেডিটে, ব্যালেন্সে যে হইবে ক্রেডিটে, এই ক্রেডিটে লিখলাম। প্রথমে আছে 2 তারিখ নগদে পণ্য বিক্রয়। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় আছে কোথায় ক্রেডিটে, আমরা হিসাব করি বিক্রয়, তার জন্য বিক্রয় আছে ক্রেডিটে, টাকা লাগবে ক্রেডিটে, বিপরীত কি নগদান। নগদান লিখলাম, টাকা লিখলাম 20,000, 20,000 ক্রেডিট। বিক্রয় আছে শুধু আমার একটাই, এইটাই আমার বিক্রয় হিসাব। পরেরটা করব আমরা আসবাবপত্র হিসাব। পরেরটা দেখো আমার আছে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র আছে 3 তারিখ। আসবাবপত্র ক্রয়। যাবে দেখি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র আছে ডেবিটে, ডেবিটে লাগবে, টাকা লাগবে কোথায় ডেবিটে, বিপরীত আছে কি নগদান। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান লেখো, এটা হচ্ছে 3 তারিখ নগদান। নগদান হিসাব। আসবাবপত্র ছিল কোথায় ডেবিটে, আসবাবপত্র ছিল কোথায় ডেবিটে, লেখো ডেবিটে 5,000, লেখো ডেবিটে। ব্যালেন্সে গিয়ে লেখো 5,000 ডেবিটে। শেষ, এটা আসবাবপত্র শেষ। দেখো এখন করব আমরা ব্যাংক হিসাব। তোমরা জানো যে আমরা আধুনিক নিয়মে সকল অঙ্ক করে থাকি। ব্যাংকে জমা দান। যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায় ডেবিটে, আর বিপরীত কি
নগদান, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক আছে ডেবিটে, আমরা করি ব্যাংক হিসাব, ভিতরে কিন্তু ব্যাংক কথা লিখতে পারবো না, লিখবো নগদান। এটা হচ্ছে 5 তারিখ, নগদান হিসাব, নগদান হিসাব। ব্যাংক ছিল ডেবিটে, টাকা লাগবো ডেবিটে, টাকা আছে 3000 টাকা, লেখো 3000, ব্যালেন্সে লেখো 3000 টাকা, 3000। ব্যাংকে জমা দান, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক আছে ডেবিটে, তার জন্য টাকা লাগবে ডেবিটে, নগদান, তার জন্য লিখলাম নগদান, 3000 3000। কর্মচারী বেতন বাবদ চেক প্রদান, যাবে নাকি বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায়? ক্রেডিটে, তার জন্য বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায়? ক্রেডিটে, লিখবো আমরা টাকা লাগবে ক্রেডিট সাইডে, বিপরীতে কি বেতন, লেখো বেতন হিসাব, হিসাব। বেতন আছে আমার 2000 টাকা, বেতন ছিল, ব্যাংক ছিল কোথায়? ক্রেডিটে, এই ক্রেডিটে লিখলাম। দেখো এটা আছে 3000, এই আছে 2000, 3000 থেকে 2000 টাকা কমে গেল, থাকে 1000, এই 1000। এইটাই আমার ব্যালেন্স, ব্যালেন্স। প্রথমে ছিল ব্যাংকে জমা দান, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা করি ব্যাংক হিসাব, এই হলো আমার ব্যাংক হিসাব। এখন করব আমরা উত্তোলন হিসাব। আমরা করব কি? উত্তোলন হিসাব। দেখো উত্তোলন আছে 15 তারিখ, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন আছে কোথায়? ডেবিট সাইডে, বিপরীতে কি? নগদান, লেখো নগদান, 15 তারিখ, নগদান, নগদান হিসাব, নগদান হিসাব। উত্তোলন ছিল 1000 টাকা, উত্তোলন ডেবিট, লেখো ডেবিট সাইডে 1000 টাকা, ব্যালেন্স লেখো 1000 টাকা। একটা এন্ট্রি, শুধু একটাই, উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আমরা করে উত্তোলন হিসাব, ভিতরে কিন্তু উত্তোলন কথা লিখতে পারবো না, বিপরীতে দিকে নগদান। উত্তোলন ছিল ডেবিটে, লিখলাম ডেবিটে, এসে ডেবিটে, ব্যালেন্সে গিয়ে ডেবিট হিসাব। আমরা করবো কি? বেতন হিসাব। কর্মচারীর বেতন চেকের মাধ্যমে প্রদান, যাবে নাকি বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বেতন আছে কোথায়? ডেবিটে, টাকা লাগবে কোথায়? ডেবিটে, টাকা লাগবে কোথায়? ডেবিটে, বিপরীতে কি? ব্যাংক, লেখো ব্যাংক। এটা ছিল 20 তারিখ, 20, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। বেতন আছে হলো ডেবিটে, লেখো ডেবিটে 2000 টাকা, ব্যালেন্সে গিয়ে লেখো 2000 টাকা। জাবেদা ছিল চেকের মাধ্যমে বেতন প্রদান, জাবেদা হলো ব্যাংক, বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা করি বেতন হিসাব, বেতন আছে ডেবিটে, তার জন্য টাকা লাগবে ডেবিটে, বিপরীতে কি? বেতন, ব্যাংক, তার জন্য লিখলাম ব্যাংক, ব্যাংক হিসাব লিখে ডেবিটে 2000 টাকা, ব্যালেন্সে দিয়ে 2000 টাকা। এই হলো আমার আজকে, এই হলো আমার খতিয়ান। আমরা 8টা খতিয়ান করলাম। তোমরা জানো যে খতিয়ানের ক্লাসগুলো একটু বড় হয়। আমাদের 3টে উদাহরণ ছিল, 3টে উদাহরণ আমরা শেষ করে দিলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বারবার করবা, আর খতিয়ানে যত সমস্যা আছে সব সমাধান করে নেবা। আর তোমরা আমাদের সাথে থাকো, তোমরা আমাদের সাথে থাকলে অবশ্যই তোমরা তোমাদের যে বোর্ড পরীক্ষা আছে, আমি শিওর দিয়ে বলতে পারি 100% তোমরা A+ পাবা। আর তোমরা জানো যে আমাদের সকল অঙ্কগুলো আমরা আধুনিক নিয়মে করে থাকি, তাই আধুনিক নিয়ম পেতে হলে আমাদের সাথে থাকো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।